হ্যাঁ বন্ধুরা, একটা নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি। আমার সামনে যে ম্যাডাম বসে আছেন, ইয়ং ম্যাডাম অন্বেষা সিং, বয়স কিন্তু 12 বছর। একদম ম্যাডামের ইয়ং ম্যাডামের সমস্যা কি? মেনোরেজিয়া চলছে, ব্লিডিং 7 দিন 8 দিন করে অস্বাভাবিক ব্লিডিং হচ্ছে। এটা 4 মাস ধরে হচ্ছে। 4 মাস ধরে হচ্ছে। মিনার্কিসটা স্টার্ট হয়েছিল, মানে মেন্সটা শুরু হয়েছিল ওই আগে পরে একটুখানি, যাই ডেট 4/2/24, মানে ওর 11 বছরে মেন্সটা শুরু হয়েছে। ঠিক বলছি তো? আমি ঠিক বলছি? যা ভুল বললে তোমরা একটু বলো। হ্যাঁ, মেন্সের সময় অস্বাভাবিক ব্যথা ব্যথা সেরকম কিছু বলে, কিন্তু ওর অস্বাভাবিক 4 মাস ধরে, ওর 1 বছর ধরে মেন্সটা আরম্ভ হয়েছে, কিন্তু 4 মাস ধরে অস্বাভাবিক ব্লিডিং হচ্ছে, ক্লট হচ্ছে, লিকুইড হচ্ছে। এই হচ্ছে সমস্যা। আর মেন্সের আগে, বিফোর মেন্সে লিউকোরিয়া হচ্ছে, সাদা স্রাবটা হচ্ছে, আর ভ্যাজাইনা ইচিং হচ্ছে। আমি যদি কোনো সময় ভুল বলি তাহলে আমাকে একটু ধরে দিও তোমরা। হ্যাঁ, আচ্ছা। নোশিয়া, বমি বমি ভাব আসে। কুকিং ফুড, স্পেশালি কি ফিশ, মিট অ্যান্ড এগ। ঠিক বলছি? বমি বমি ভাব আছে। মাংস, মাছ আর ডিম খেলে, ডিমের গন্ধ বা ডিমে দেখলেও তোমার এরকম একটা হয়। কন্টিনিউ এটা হচ্ছে। আর্টিক এরিয়াস, সারা শরীরে ইরাপশন হচ্ছে, হোল বডিতে উইথ ইচিং হচ্ছে। এটা ডেটটা বলতে পারছে না কতদিন ধরে হচ্ছে, মানে তাও অনেক দিন ধরেই হচ্ছে। এটা নাইটে বাড়ছে, রাত্রে বাড়ছে, আফটার বেদিংয়ে বাড়ছে, তাই তো? রাত্রেবেলায় বাড়ছে আর সানের পরে বাড়ছে, তাই তো বলছো? মলদার একটা চুলকানি চলছে, রেকটাম ইচিং, যেটা নাকি রাত্রে বাড়ছে। অকেশন বার্নিং ইন আইস, কখনো কখনো কখনো, সবসময় না, চোখে একটা জ্বালা করে আর মাথায় যন্ত্রণা করে, এক্সারশন কাজ, মানে এখনও তো 12 বছর বয়স, কী করবে? স্কুলে পড়াশোনা করে, টিউশন করার পরে তোমার মাথা যন্ত্রণাটা বেশি বলে, পড়াশোনা করলে বা স্কুলে যাওয়ার পরে তোমার একটা মাথা যন্ত্রণা হয়। এই তো তোমার সমস্যা, এই সমস্যা। এবার আমি তো যেরকম সিমটম নিই, পাস্ট হিস্ট্রিতে কেউ টাইফয়েড হয়েছিল, স্কিন ডিস একটা হয়েছিল, মলম টলম লাগিয়ে সাপ্রেস রয়েছে। বাবার দিকে, বাবার সাইডে ফ্যামিলি হিস্ট্রিতে বাবার তো ক্যান্সারে মারা যায়, 12 বছর বয়স বাচ্চাটা ক্যান্সারে বাবা মারা যায়। বাবার সাইডে দাদুর একটু শ্বাসকষ্ট একটু আছে, আর ঠাম্মার ডায়াবেটিস মেলিটাস আর হাইপার টেনশন আছে। মায়ের দিকে মায়ের একটু ব্লিডিংয়ের প্রবলেম আছে। মাদার সাইডে ক্যান্সার আছে, বা মায়ের বাবাও ক্যান্সারে মারা যায়। বাচ্চার অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা, অল্পতে ঠান্ডা লাগে। শীতকাল, গরমকালের মধ্যে শীতকাল ভাল লাগে। ঘাম সারা শরীরে হয়, ওয়েট ইন পিলো, বালিশটাও ভিজে যায়, বা ঘামে একটা দুর্গন্ধ আছে। জল পিপাসা অনেক আছে। মুখ দিয়ে লালা পড়ে না। জিভটা দেখলাম ময়েস্ট, স্যালাইভা, দেখো একটু জিভটা দেখাও, ময়েস্ট অ্যান্ড স্যালাইভা। এই দেখো জিভটা ক্লিন আছে, কিন্তু ক্লিন টাং আছে। ড্রিম হচ্ছে ডার্ক, অন্ধকার। ড্রিমে কি দেখে? ভূতের ভয় না, ভূতের ড্রিম দেখো কি স্বপ্ন, ভূত দেখে, ভূতের ভয় পায়। স্টুল নর্মাল আছে, পায়খানা নর্মাল আছে, ইউরিনটা অকেশনাল বার্নিং, কখনো কখনো জ্বালা করে, একটু অফেন্সিভ আছে। খেতে কি বলে? টকটা ম্যাডামের লাগবেই, টক ছাড়া চলবে না। যত টক দেবে ম্যাডাম, যত টক খেয়ে নেবে। আর কাঁচা লবণ ম্যাডামের লাগবেই, তাই তো? লবণ আর টক ছাড়া ম্যাডামের চলবে না। যখন যেখানে পাবে টকটা, ভীষণ টকটা হচ্ছে সব থেকে পছন্দের খাবার। আর অপছন্দ করে মাংস, মাছ, ডিম, এটা আগেই বলেছে। এটা বমি ওই গন্ধ, বমি আসে। স্নান করতে ভীষণ ভালোবাসে। মাইন্ডের মধ্যে ইরিটেবল আছে, রাগ আছে, কিছুক্ষণ পরে ঠান্ডা হয়, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয় না। অন্ধকারের ভয়, ভূতের ভয়, ভীষণ অন্ধকারের ভয়, তাই তো? অন্ধকারের একা তো বলছে তো থাকতে পারি না আন্টি, তুমি থাকতে পারি না, লাইট না জ্বালিয়ে থাকতে পারি না, তাই তো বললে? আচ্ছা, সেন্সেশন, এটা ফিক্সড আইডিয়া, এটা ইম্পর্টেন্ট। সেন্সেশন, সামওয়ান স্ট্যান্ডিং অর ফলোয়িং, ওর মনে হয় যেন ওর মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে, কেউ ফলো করছে, একটা ফিক্সড আইডিয়া ওর মধ্যে খুব আছে। ভীষণ এই বয়স, 12 বছর বয়সে একটা ভুলে যাচ্ছে ও। খালি কি হচ্ছে, বলছে আমি পড়াশোনা করছি, সবই যেন ভুলে যাচ্ছে। ড্রয়িংটা মোটামুটি খুবই পছন্দ করে, ড্যান্সিংটাও পছন্দ করে। অ্যাভারিস, মানে পয়সা করি বেশ জমাতে পারে, তাই তো বললে না? অন্য বাচ্চারা যেমন জমাতে পারে না, ও কিন্তু পয়সা জমাতে পারে। এই দেখলাম আমি ওষুধ কি সিলেকশন করলাম। প্রথমেই যেহেতু মেনোরেজিয়া আমি সিপিআই দেবো, ক্যাটেল ফিস দেবো। কারণ হচ্ছে মেনোরেজিয়া, ক্যাটেল ফিসে মেন্সটা
কম হোক বেশি হোক, সাপ্রেস হোক ডিলে হোক, যেভাবে ক্ষেত্রে মেনুর বিশেষ সিপিআর ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে। আর সিপিআই আছে যে মেন্সের আগে একটা লিউকোরিয়াস হিস্ট্রি, এটা আছে। আর কি আছে, ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে, ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে, এটা পেলাম। আর কি, টক খেতে ভীষণ ভালোবাসে, রাগ আছে। আর কি আছে, অ্যাভারিস আছে। আমি সিপিয়া সিলেকশন করলাম। ও আর একটা, এটা সিপিআর সব থেকে মারাত্মক বমি হয় খাবার দাবার, মাছ মাংস ডিমের সিপিআর একটা বমি বমি ভাব, এটা একটা রেড লাইন সিমটম সিপিআর। মেন্সের একটা ব্যাপার আছে, রাগ আছে, অ্যাভারিস আছে, এই ক্ষেত্রে আমি সিপিআর সিলেকশন করলাম। আর একটা ওষুধ আমি সিলেকশন করব, এত এই বয়সে এত ফিক্সড আইডিয়া, ওর পাশে কেউ দাঁড়িয়ে থাকে, ওকে মাথার কাছে কেউ দাঁড়িয়ে থাকে, কেউ ফলো করছে, আমি এই 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 দেখে, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সাইকোসিস আছে, যেমন বাবার ক্যান্সারে মারা গেছে, মায়ের দিকে ক্যান্সারে মারা গেছে, আমি একটা থুজা সিলেকশন করে রাখলাম। প্রথমে আমি সিপিয়া দিয়ে শুরু করব। কেন করব, মেনোরিজিয়া, মেট্রোজিয়া, ডিসমেনোরিয়া, সাপ্রেসমেন্ট যেভাবে হোক সিপিআর ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করবে। যে কোনো খাবার দাবার একটা বমি গন্ধ, মাছ মাংস ডিমের গন্ধে বমি আসে। আচ্ছা, মেন্সের আগে একটা সাদা স্যারাপের হিস্ট্রি আছে, রাগটা ঘামে, আচ্ছা ঘামের একটা গন্ধ আছে, বাথরুমের একটা গন্ধ আছে, ইউরিনে কিন্তু প্রস্রাবেও একটা বেশ গন্ধ আছে, টক হচ্ছে ম্যাডামের হচ্ছে প্রিয় খাবার, সেই টক, আর রাগ আছে, অ্যাভারেজ আছে। আমি সিপিআই দিয়ে শুরু করলাম। যদি সিপিআই কাজ না হয় তখন আমার থুজাটা আমি হাতে রাখলাম। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেওয়ার জন্য তোমাদের থ্যাংক ইউ। ঠিক আছে, আমি একটু বন্ধুদের শেয়ার করলাম। ঠিক আছে, রাখলাম। হ্যাঁ, থ্যাংক ইউ।